আমি আমার 2 ব্যাচের অনেক স্টুডেন্টকে দেখছি বলতে শুনছে যে তারা Adobe Illustrator দিয়ে কাজ করতে পছন্দ করে ফটোশপের চেয়ে। ঠিক আছে? দেখেন এখানে প্রথমে ফটোশপের মতোই এর ইন্টারফেসটা। প্রথমে এটা হচ্ছে মেনু বার। ঠিক আছে? একই ধরনের মেনু বার। নিচে যে একটা বার আছে এটাকে কন্ট্রোল প্যানেল বা সাব মেনু বার বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এই সাইডেরটা হচ্ছে প্যালেট। অপশনগুলো আসবে যখন আমরা কাজ করব তখন এখানে আসবে। এটা হচ্ছে টুলবার। ঠিক আছে? আমরা টুলবারের ভিতরে অনেকগুলো অপশন পাবো। তার আগে আমি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে ফাইলের ভিতরে নিউ ফরম্যাট টেমপ্লেট, ওপেন রিসেন্ট ফাইল এবং এছাড়াও ক্লোজ, সেভ অ্যাজ, কপি অ্যাজ, এক্সপোর্ট, বেশ কিছু অপশন, ফাইল ইনফরমেশন। ঠিক আছে? বেশ কিছু অপশন এখান থেকে পেয়ে যাব। প্রিন্ট করতে পারবো আমরা এখান থেকে বিভিন্ন ডকুমেন্ট। এডিটের ভিতরে রিডু, আনডু। ঠিক আছে? কাট, কপি, পেস্ট, হ্যাঁ, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। ঠিক আছে? ক্লিয়ার। এরপরে আপনার যে বিষয়গুলো বেশি প্রয়োজন হবে, ঠিক আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটা একটা অপশন খুব প্রয়োজন হয় অনেক সময়। তারপরে আপনার এখানে আছে চেক স্পেলিং। ঠিক আছে? তারপরে এডিট কালার অরিজিনাল যেটা এটা, তারপরে অ্যাডোব পিডিএফ সেট, তারপরে কালার সেটিং, কিবোর্ড শর্টকাট, মাই সেটিং, বেশ কিছু অপশন এখান থেকে আমরা পেয়ে যাব যেটা আমাদের কাজ করার সময় প্রয়োজন হবে। অবজেক্টের ভিতরে কিছু অপশন আছে যেমন ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ। ঠিক আছে? অ্যারেঞ্জের কাজ আমরা খুব বেশি করে থাকি ইলাস্ট্রেটরে অ্যারেঞ্জ করার জন্য আমাদের ফটোশপে যেমন লেয়ার উপরে নিচে করে অ্যারেঞ্জ করতে হতো, এখানে সেটা করা লাগে না। যে কোনো লেয়ার আমরা মুভ টুল দিয়ে সিলেক্ট করে সেটাকে অ্যারেঞ্জের মাধ্যমে ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্যাক, ঠিক আছে, ব্রিং ব্যাকওয়ার্ড, বিভিন্ন অপশনে আমরা নিয়ে যেতে পারি। এখান থেকে গ্রুপ করতে পারবো, গ্রুপ আনগ্রুপ করতে পারবো, তারপরে লক করতে পারবো, আনলক করতে পারবো, হাইড করতে পারবো, ঠিক আছে, এক্সপেন্ড করতে পারবো, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করতে পারবো। বেশ কিছু অপশন এখানে আমাদের রয়েছে যেগুলো কাজে লাগে খুব বেশি। ঠিক আছে? তারপরে এখানে আরো বেশ কিছু অপশন নিচের দিকে দেখতে পাচ্ছেন, পাথ, তারপরে প্যাটার্ন, ব্লেন্ড, ঠিক আছে, এনভ্লাপ, তারপরে হচ্ছে আপনার লাইভ পেন্ট, ইমেজ ট্রাক্স, টেক্সট ওয়ার্ক একটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে সব থেকে যে জিনিসটা কাজে লাগে এখান থেকে যে ক্লিপিং মার্কস, এই অপশনটাও আমরা কাজে লাগাই। ঠিক আছে? বেশ কিছু অপশন এখানে রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। টাইপের ভিতরে বেশ কিছু অপশন এখানে আছে। ঠিক আছে? যেটা আমরা টাইপ টুলের ভিতরে গেলে আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসবে ওগুলো। তারপরে আমি বলছি অ্যাড ফন্ট, তারপরে ফন্ট, রিসেন্ট ফন্ট সাইজ, ঠিক আছে, টাইপ, কনভারসেশন এরিয়া, টাইপ অপশন, এরিয়া অন এ পাথ, টাইপ অন এ পাথ, তারপরে বেশ অপশনগুলো এখান থেকে। তবে টাইপের কাজ এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো তো করবে, কিন্তু আমরা টাইপ টুলে যখন যাব কন্ট্রোল প্যানেলে যেটা আসবে সেটা দিয়ে আমাদের টাইপ টুলের কাজ চলে যাবে। সিলেক্টের ভিতরে আমরা পাবো অল অন, অ্যাক্টিভ, আর্টবোর্ড। ঠিক আছে? আমরা ফটোশপে যেমন দেখেছিলাম যে ক্যানভাস থাকে, আর ইলাস্ট্রেটরে থাকে হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে? মাল্টিপল আর্টবোর্ড থাকে, বা সিঙ্গেল একটা আর্টবোর্ডও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, ডিসিলেক্ট, হ্যাঁ, রিসিলেক্ট, ইনভার্স, এই অপশনগুলো আমাদের বেশি কাজে লাগে। অবজেক্টের ভিতরে বেশ কিছু অপশন আছে, অল অন সেম লেয়ার্স। ঠিক আছে? এই অপশনগুলো অনেক সময় কাজে লাগে। হুম, কি ব্যাপার? এই শব্দ হচ্ছে কোথাও? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ইফেক্টের ভিতরে আমরা কিছু ইফেক্ট পেয়ে যাব। অ্যাপ্লাই লাস্ট ইফেক্ট নামে একটা অপশন। লাস্ট ইফেক্ট মানে এখানে এগুলো ডিঅ্যাক্টিভ আছে। ঠিক আছে? এগুলো অ্যাক্টিভ হবে যখন আমরা কোন ডকুমেন্ট ওপেন করব। ইলাস্ট্রেটরের কিছু ইফেক্ট এখানে আমরা পাবো এবং ফটোশপের কিছু ইফেক্ট এখানে পাবো আলাদা আলাদা ভাবে। ঠিক আছে? ইলাস্ট্রেটরের ভিতরে 3D, তারপরে কনভার্ট টু শেপ, ঠিক আছে, তারপরে ক্রপ মার্কস, তারপরে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম পাথ, তারপরে খালিদ অফ করো, খালিদ মিউট করো, তারপরে হচ্ছে পাথ ফাইন্ডার, এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। ঠিক আছে? রাস্টারাইজ,
স্টাইলাইজের ভিতরে অনেকগুলো অপশন আছে, যেমন ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, রাউন্ড কর্নার, ঠিক আছে। তারপরে এসভিজি এর ভিতরে একটা অপশন আছে, অর্পের ভিতরে অপশন আছে। অর্পের কাজ এর আগে আমরা টেক্সট অর্পের ভিতরে দেখে আসছি, এবং এখান থেকে আর্ক লোয়ার আপার আর্ক, ঠিক আছে। এরকম বেশ অপশনগুলো এখান থেকে আমরা কাজে লাগাতে পারবো যখন কাজ করব অর্পের মাধ্যমে। ফটোশপের কিছু ইফেক্ট এখানে আমাদের দেওয়া আছে, আর্টিস্টিক ব্লার, হ্যাঁ, ব্রাশ স্ট্রোক, ডিসর্ট, হ্যাঁ, স্টাইলাইজের ভিতরে কিছু অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের এই ইলাস্ট্রেটর যে ইফেক্ট গুলো আছে এগুলোই আমরা ব্যবহার করলে যথেষ্ট, ফটোশপের অতটা আমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে। ভিউ এর ভিতরে কিছু অপশন আছে, অনেক সময় অনেক অপশন আমাদের আসে না, তখন আমাদের এই ভিউ এর থেকে সেগুলো টিক মার্ক করে দিলে চলে আসবে। যেমন হাইড বাউন্ডিং বক্সটা হাইড করা আছে, এটা আমরা শো করলে বাউন্ডিং বক্সটা চলে আসবে। বাউন্ডিং বক্স কি আমি একটু পরেই দেখাবো, ঠিক আছে। তারপরে জুম ইন জুম আউট, ঠিক আছে, প্রুফ সেট আপ, তারপরে শো অ্যাঙ্গেল, বেশ কিছু অপশন, রুলার্স, ঠিক আছে, এগুলো চলে আসবে। তারপরে গাইড, স্মার্ট গাইড, ঠিক আছে। এবং যে টুলস বা যে অপশনগুলো আমাদের প্রয়োজন অনেক সময় শো করে না, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে উইন্ডোর ভিতর থেকে সেগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যেমন প্রথমে আছে ওয়ার্ক স্পেস, অ্যারেঞ্জ ওয়ার্ক স্পেস, তারপরে এক্সটেনশনস, ঠিক আছে, তারপরে কন্ট্রোল দ্য টুলস, ঠিক আছে। ওয়ার্ক স্পেসের ভিতরে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন লেআউট, অটোমেটিশন, তারপরে হচ্ছে পেন্টিং, বেশ কিছু অপশন আছে। আমরা ইসেনশিয়ালস গুলোকে ব্যবহার করছি, ঠিক আছে। এক্সটেনশনের ভিতরে কিছু অপশন আছে, কন্ট্রোলের ভিতরে, টুলসের ভিতরে কিছু অপশন আছে। অনেকের এই যে টুলবারের যে অপশনটা এটা এরকম দেখায় না, তখন টুলসের ভিতরে যে ডিফল্ট করে নেব। আর যাদের 2020, ঠিক আছে, ইলাস্ট্রেটর যারা 2020 ব্যবহার করছেন, তাদের ওখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সটা যদি এরকম টিকমার্ক করে নেন তাহলে এরকম অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। 2020 বেসিক বা বিগিনার এরকম, আর অ্যাডভান্স আরও কি এরকম অপশন আছে, ঠিক আছে। আমার এটা যেহেতু 2020 না, সম্ভবত 17 দিয়ে কাজ করছে আমি, তো এরকম ডিফল্ট করে নিলে আপনাদের সকল টুলগুলো এখানে শো করবে, ঠিক আছে। অ্যাকশনস, আমরা অনেক সময় কিছু অ্যাকশন ব্যবহার করে থাকি, ফটোশপেও অ্যাকশন ব্যবহার করা যায়, ইলাস্ট্রেটরেও অ্যাকশন ব্যবহার করা যায়। আমরা অ্যাকশন বলতে এরকম কিছুকে বোঝাবো, আমরা যখন কোনো কাজ করি ওই কাজটাকে আমরা সেভ করে অ্যাকশনের ভিতরে রাখতে পারি, এবং ওই ধরনের সেম কাজ করার জন্য ওই অ্যাকশনটা ব্যবহার করলে আমার সময় বেঁচে যাবে, এছাড়া কিছু না, ঠিক আছে। বেশ কিছু এখানে অপশন আছে, যেমন কালারের কিছু অপশন আছে, কালার গাইডের অপশন আছে, ঠিক আছে। এই অপশনগুলো আমাদের যখন দেখবো যে অনেক কিছু নাই, তখন এখান থেকে আমরা সেগুলো টিকমার্ক করে দিলে আমাদের চলে আসবে, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী। আর হেল্পের ভিতর থেকে আমরা এটা সরাসরি অনলাইনের মাধ্যমে হেল্প নিতে পারি এখান থেকে, ঠিক আছে। এরপরে আমি টুলস বারের কিছু অপশনের কথা বলি। এটা হচ্ছে মুভ টুল, এটা মুভ টুল এবং সিলেকশন টুল দুটোই। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক ফটোশপের যে ডাইরেক্ট সিলেকশন টুলটা ছিল সেম কাজ এটার, ঠিক আছে। এটা ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে লেসো টুল, এটা হচ্ছে পেন টুল, এটা হচ্ছে টাইপ টুল। পেন টুলের ভিতরে আমরা কিছু অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল বা কনভার্ট পয়েন্ট টুল যেটা আমরা বলি, ঠিক আছে। ফটোশপের মতো এর কাজ। এটা হচ্ছে টাইপ টুল, ঠিক আছে। টাইপের ভিতরে আমরা বেশ কিছু এরিয়া টাইপ টুল, তারপরে হচ্ছে টাইপ ওয়ানে পাথ টুল, তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ঠিক আছে, ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, তারপর টাচ টাইপ টুল, বেশ কিছু অপশন এখানে রয়েছে টাইপ টুলের ভিতরে। এটা হচ্ছে লাইন টুল, এরও বেশ কিছু অপশন আছে। আর্ক টুল আছে, ঠিক আছে, স্পাইরাল টুল আছে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার গাইড টুল আছে, তারপরে পোলার গাইড টুল আছে, বেশ কিছু অপশন এখানে রয়েছে। এটা হচ্ছে শেপ টুল, শেপ টুলের ভিতরে রেক্টেঙ্গেল, তারপরে রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপিক, পলিগোনাল, স্টার এবং ফ্লাওয়ার টুল, বেশ কিছু অপশন এখানে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে ব্রাশ টুল, এটা হচ্ছে পেন্সিল টুল, এটা হচ্ছে পেন ব্রাশ টুল নামে এখানে অপশনটা আসতেছে। এটা হচ্ছে ব্রাশ টুল, আমরা ব্রাশ করি, ঠিক আছে। ইরেজার টুল, এটা হচ্ছে বোল্ড ব্রাশ টুল, একটু বোল্ড আকারে ব্রাশটা হয় আর কি, এই, ঠিক আছে।
এটা হচ্ছে রোটেট টুল, এটা হচ্ছে স্কেল টুল, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইডেড টুল, এটার ভিতরে বেশ কিছু অপশন আছে, অর্ব টুল, তারপরে টুইরাল টুল, তারপরে পাকার টুল, বেশ কিছু অপশন। এগুলো কাজ করার সময় প্রয়োজন হয়, আমরা বেশ ইলাস্ট্রেশনের জন্য এগুলো ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে। কাজ করার সময় এগুলো আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল, এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল এটা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ শেপ বিল্ডার টুল, এটা একটা গুরুত্বপূর্ণ টুল। আমরা বিভিন্ন রকম লোগো বা শেপ ক্রিয়েট করার সময় আমরা এই টুলটা ব্যবহার করতে পারবো, খুব চমৎকার একটা টুল এটা। এটা পার্সপেক্টিভ গাইড টুল, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাশ টুল, এটা গ্রেডিয়েন্ট টুল, এটা আইড্রপার টুল, ঠিক আছে, বা কালার স্যাম্পলার টুল যেটাই বলি। এটা হচ্ছে ব্লেন্ড টুল, ঠিক আছে। এটা হচ্ছে সিম্বল স্প্রে টুল, এটা হচ্ছে কলাম গ্রাফ টুল, ঠিক আছে। এটা হচ্ছে আর্টবোর্ড টুল, স্লাইস টুল, হ্যান্ড টুল, জুম টুল। তো টুলগুলো মোটামুটি আমরা দেখে নিলাম যে এই টুলগুলোর এই কাজ বা এই ধরনের জিনিস এগুলো। আর ফটোশপের মতো এখানে রয়েছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। যখন কাজ করা শুরু করব তখন এগুলোর অ্যাক্টিভিটি শুরু হবে। এখানে কিছু প্যালেটে কিছু অপশন দেখাচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখান থেকে কাজে লাগে সেটার ভিতরে লেয়ার। একইভাবে ফটোশপের মতো লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে গ্রাফিক স্টাইল, এখানে শো করে। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরেও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের রয়েছে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, এটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রোক। এর উপরে বেশ কিছু অপশন আছে। এটা হচ্ছে সিম্বল টুল, এটা হচ্ছে ব্রাশে, সেখান থেকে মাল্টিপল ব্রাশ আমরা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে শর্টিস, তারপরে হচ্ছে এটা কুলিয়ার, এটা কালার গাইড এবং এটা কালার্স, ঠিক আছে। এখান থেকে আমরা যখন কাজ করব তখন এখান থেকে কালার বা কালার গাইড থেকে আমরা কালার স্যাম্পল নিতে পারবো। এটা হচ্ছে মূলত ইন্টারফেসের পরিচিতি। কারণ